আবদ্ধ করতে চাও, হুজুরদেরকে রোজার মাসালায় আবদ্ধ করতে চাও, না না, নবী আমার মেম্বার থেকে যেমন নামাজের তালকিন দিয়েছেন, নবী আমার মেম্বার থেকে হজের তালকিন দিয়েছেন, নবী আমার মেম্বার থেকে রোজার তালকিন দিয়েছেন, সেই নবী মেম্বার থেকে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার তালকিন দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? মুসলমানদেরকে, উলামায়ে কেরামদেরকে হুঙ্কার দেওয়া দেখলেই তারা হয়ে যায় তালেবান, উগ্রবাদী। কথা কোন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের কথা বলি তাই বলে আমি মৌলবাদী। কথা হয় না? সত্য কথা বললে আমি বিদ্রোহী, সত্য কথা বললে আমি মৌলবাদী। তোমাকে কে বলেছে সত্য কথা উলামায়ে কেরাম বলবে না তো কে বলবে? কথা বলবে উলামায়ে কেরামই তো সত্যের কথা বলবে। কথা বলে ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও যুবক, সত্যিকারের মুসলমানের চিন্তা হলো আল্লাহর যারা খাঁটি মুমিন, যারা আল্লাহর খাঁটি বান্দা বান্দী, এদের চিন্তা হলো ও আল্লাহ আমি কোন দিন যেন মরে যাব, আয় আল্লাহ কোন দিন যেন আমার মরণ হয়ে যায়, ও আল্লাহ আমি কি বান্দার হক আদায় করতে পারলাম কিনা, আমি কি আবার তোমার হক আদায় করতে পারলাম কিনা। এই দুইটা চিন্তা চেতনা নিয়ে তারা দুনিয়াতে ঘুরে। ও নাগেশ্বরীর মুসলমান জবাব দেন, যারা সত্যিকারের মুসলমান, যারা আল্লাহর হক আল্লাহকে দিতে চায়, আল্লাহর পাওনা আল্লাহকে দিতে চায়, বলেন তো এই বান্দা কখনো মসজিদে আজান হলে কি অন্য জায়গায় যাইতে পারে? কথা মান পারে? আমার আল্লাহর হক, আমার প্রতি আমার মালিকের হক। এই জন্য দেখবেন জমিনের ভিতরে আল্লাহর কিছু খাঁটি বান্দা, আল্লাহর কিছু খাঁটি বান্দে হাজারো ব্যস্ততার মধ্যে আল্লাহর বান্দা এক বেলার নামাজ ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই জন্য সত্যিকারের মুসলমানের চিন্তা কয়টা? জোরে কোন, জোরে কোন। এই দুই চিন্তা মাথায় ঢুকাবেন, আমলে খাটাইবেন। এক নম্বর চিন্তা, আমি আল্লাহর হক কিভাবে বাস্তবায়ন করব। আমার মাওলা আমার কাছে পাঁচ বেলার নামাজ পায়, আমার মাওলা আমার কাছে নবীর তরিকার মতো চলতে চায়, আমার মাওলা আমার কাছে পাঁচ বেলার নামাজ পায়, আমার মাওলা আমার কাছে নবীর সুরাতে চলতে, এই পাওনাটা আমার মাওলা আমার কাছে পায়। কিন্তু আমরা দুনিয়াতে আইসা আমরা কেউ মেসির ভক্ত, কেউ বেজির ভক্ত, কেউ নেইমারের ভক্ত, কেউ সাকিব খানের ভক্ত। ওরে যুবক, কত মানুষের রঙে তুই চললি, তোর কি একটা বারো মনে চায় না আমার আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছে, কত সুন্দর করে আমার মাওলা তোরে বানাইছে। আমার মাওলা তো তোর আর আমার ওই সাকিব খানের কাটিনে চলার জন্য বানাই নাই রে যুবক। আমার মাওলা, তোমার মাওলা আমারে বানাইছেন একমাত্র আমার আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আমার মাওলা তো আমি তোর বানানোওয়ালা মালিক, আমি তোর বানানোওয়ালা খালিক। এরে বান্দা, তুই আমার সুরতে চলবি, আমার বিধানে চলবি, আমার নবী তরিকা মতে তুই চলবি। এই জন্য আমি আল্লাহ তোরে আদর করে বানাইলাম। এ বান্দা তুই কার রঙে রঙিন হয়ে চলো। এই জন্য আমার নবী কয়, যারা আমার আল্লাহর হক আদায় করবে, আমার পয়গম্বর কয়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি আল্লাহর হক বাস্তবায়ন করতে পারো, আমার আল্লাহর কাছেও তোমাদের একটা পাওনা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আবার আমাদের কি পাওনা? নবী আমার বলেন, আগে তোমাদের পাওনা আদায় করবা, তোমরা আল্লাহ পাকের ইবাদত করবা, আল্লাহর কাছে তোমরা একটা পাওনা পাও। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর কাছে আমরা কি পাই? এবার নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন আমার আল্লাহর পাওনাটা আল্লাহকে বুঝে দিবা, আমার আল্লাহর কাছেও তোমরা একটা পাওনা পাও। ওই জিনিসটার নাম হলো আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমাদের পাওনাটা যদি আমরা আদায় করি, এখন আল্লাহর পাওনাটা আমাদের দিবে না দিবে এটা আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ বললেন। কারণ কি? বলে আল্লাহ পাকের কাছে আমরা যেটা পাই, আমাদের এবার
জোর করে আল্লাহ থেকে পাওনা নিতে পারি না, কিন্তু আমার আল্লাহ আমাদের থেকে জোর করে পাওনা আদায় করতে পারেন। কারণ কি? বলে ইবাদত করি তো আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া আমার আল্লাহ থেকে জান্নাত পাওয়া যাবে না। ও নাগেশ্বরীর মুসলমান, এই জন্য বনি ইসরাইলের এক যুবক 500 বছর ইবাদত করেছে। কয়শো বছর? এরকম কয়শো বছর? 500 বছর ইবাদত করেছে। আল্লাহর বান্দাকে আমার মালিক কয়, ও আমার বান্দা, তুমি কি ইবাদতের জোরে জান্নাতে যাবা নাকি আমার দয়ায় জান্নাতে যাবা? এই আল্লাহর বান্দা কয়, রে মালিক, 500 বছর ইবাদত করলাম, আপনার দয়ায় কেন জান্নাতে যাব? আমার আল্লাহ কয়, তাই না আমার দয়ায় জান্নাতে যাবি না? তাহলে বল বল, আমি তো তোকে দুনিয়াতে 2টা চক্ষু দান করেছিলাম, এই 2টা চক্ষুর বিনিময়ে আমাকে কি দিবে? ও নাগেশ্বরীর মুসলমান, বলেন তো, 500 বছরের ইবাদত যদি এক জায়গায় রাখা হয়, আর আমার আল্লাহ যে 2টা অমূল্য ধন, অমূল্য নিয়ামত আমাদের 2টা চক্ষু দান করেছেন, বলেন তো 500 বছরের ইবাদতের মোকাবেলায় আমার আল্লাহ যে চক্ষু দান করেছেন, এই চক্ষুর মোকাবেলায় 500 বছরের ইবাদত কিছু? কথা বল না, কিছু? যদি আমার আল্লাহকে বেনিফিট দেই, আমি তো তোকে অনেক নিয়ামতের মালিক বানাইছি, ওই নিয়ামতের বেনিফিট কি দিবি? আল্লাহ কয়, ধরে নিলাম 500 বছর ইবাদতের মোকাবেলায় তোকে চক্ষু দান করলাম, আমি তো শুধু তোকে চক্ষু দেই নাই, আমি আল্লাহ তোর কত সুন্দর 2টা কান দান করেছি, আমি আল্লাহ কত সুন্দর 2টা হাত। ও যুবক, কোন হাতের বাহাদুরি তুমি দেখাও, কোন পায়ের বাহাদুরি দেখাও? আমার আল্লাহ কয়, বান্দা, তোকে আমি কত নিয়ামত দান করলাম, এই নিয়ামতের মোকাবেলা করে আমাকে কি দিবি বল? চোখের নিয়ামতের মোকাবেলায় তো তোর 500 বছর ইবাদত শেষ। এই বান্দা এখন মাথা নিচের দিকে করে দাঁড়ায় থাকবেন। আমার আল্লাহ বলবেন, রে বান্দা, ইবাদতের বাহাদুরি দেখাইয়া জান্নাতে যাওয়া যাবে না। আমি আল্লাহর দয়া লাগবে, আমি আল্লাহর মায়া লাগবে। আমার পয়গম্বর কয়, আমার আল্লাহ দয়া করে 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 আমার আল্লাহ বান্দারে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। তবে শুধু দয়া না, আল্লাহর ইবাদত করতে হবে। আমার নবী বলেন, আরেকটা হক তোমাদের কাছে আছে। বলে, কি হক? আমার নবী বলে, বান্দার হক। বান্দা হয়ে বান্দার হক আদায় করবা। সত্যিকারের মুসলমান যারা, তাদের চিন্তা হলো 2টা, আল্লাহ মরে গেলে তো তোমার হক আর আদায় করতে পারবো না, মরে গেলে তো আর আমি রোজা রাখতে পারবো না, মরে গেলে তো আমি আর হজ পালন করতে পারবো না। এই জন্য আল্লাহর যারা পাগল, এরা দেখবেন কোন ইবাদতে বিঘ্ন ঘটায় না। যখনই মসজিদে আযান হয়ে যায়, আল্লাহর বান্দা আর বাড়িতে থাকতে পারে না, ওযু করে মসজিদে চলে যায়। কারণ কি রে যুবক, যারা আমার আল্লাহ পাকের গুরু পাগল, তারা আল্লাহর শরীয়তের কোন বিধানটা পালন করতে দ্বিধাবোধ করে না, বিলম্ব করে না। কারণ জানে, আমি যদি বিলম্ব করি, আর এই বিলম্ব অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, ওরে আমার মাওলার কাছে আমি কি জবাব দিব? এই জন্য আল্লাহর যারা খাঁটি পাগল, এরা আল্লাহর দিন মানতে কোনো দ্বিধাবোধ করে না। দেখবেন মসজিদে আযান হওয়ার পরে কিছু আল্লাহর খাঁটি গোলাম, এরা মসজিদে আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়। কথা কয় না গে? যায় কি যায় না? এরা জানে আরো 10 মিনিট 15 মিনিট দেরি আছে। এরপর আল্লাহর বান্দারা 1 সেকেন্ড দেরি করে না, ওরে আযানের ধ্বনি কানে আসতে দেরি, আল্লাহর বান্দা মসজিদে গিয়ে বসে থাকেন। আমার নবীও কয়, যারা আগের থেকে জামাতের জন্য অপেক্ষা করবে, মসজিদে আগে আগে হাজিরা দিবে, ও নাগেশ্বরীর মুসলমান, ও পরপরারে আম্মা জানেরা, ওরে যতক্ষণ তুমি নামাজের জন্য অপেক্ষা করবা, যতক্ষণ তুমি জামাতের জন্য অপেক্ষা করবা, আমার নবী বলে, ওরে তত সময় আল্লাহর বান্দা নামাজে অপেক্ষা করলো, ওরে তত সময় জামাতে নামাজ পড়লে যে
যেই সওয়াব হবে এই সওয়াবটা আমার আল্লাহ বান্দার আমলনামায় দান করবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লবতেকারা বিল উলুমে ওয়াল গিনা। আর গরিদি নেকো তু তৈয়ার হ্যায় जो ना मंगे उससे तू बेजार है। সেই আল্লাহ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই জন্য বিলম্ব করা চলবে না রে যুবক। নামাজের মেসেজ দিলে কাউ হুজুর আরো কত সময় আছে, আরো পরে পড়বো পরে পড়বো, হজ ফরজ হয়ে গেছে, হজ করো না রে বাবা। আমার আল্লাহ নবী বলেন যে ব্যক্তির উপরে হজ ফরজ বিলম্ব করলো ওই বছরে হজে গেল না, ওই আল্লাহর বান্দা যদি হজ না করে মরে যায় অথবা হজ করতে গিয়া যদি আল্লাহর বান্দা মরে যায়, ওই বান্দা পক্ষের থেকে হজ যদি কেউ পালন করেও দেয় মাসআলা হলো তারপরও তার জিম্মা থেকে হজ সাকেত হবে না। আর যে আল্লাহর বান্দা যেই বছরই হজ ফরজ হইল ওই বান্দা যদি ওই বছরে হজ পালন করতে গিয়া রাস্তার ভিতরে মরে যায়, আমার নবী বলেন ওই বান্দার হজ আমার আল্লাহ, হজের সওয়াব আমার আল্লাহ আমলনামা দিয়ে তারে কবরে ঢুকাইবে। এই জন্য রে বাবারা ও মুসলমানেরা, এই জন্য বিলম্ব করা চলবে না। নবীর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাকে আমার আল্লাহ বললেন খলিলুল্লাহ, ওরে আপনি আমার খলিল, আমার আল্লাহ কয় ইব্রাহিম তুমি খাতনা করো। কি করো? কথা কয় না, খাতনা বুঝেন? মুসলমানি বলেন না, মুসলমানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কাট কাটা কুরআন। ইব্রাহিম আলাইহিস সালাম আমার মাওলা যখন আডার দিছে রে যুবক, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কুরআন, নিজের খাতনা নিজে কুরআন দিয়া করিয়া কুরাইতে কুরাইতে ইব্রাহিম বাড়ির দিকে রওনা হয়ে গেল। স্ত্রী ডাক দেয়া কয় স্বামী আমার আপনি কেন কুরআন? এবার স্বামী এই কথা বলার পরে ইব্রাহিম ডাক দেয়া কয় স্ত্রী আমার আমি কুরাইতেছি কারণ আমি খতনা করেছি। এবার স্ত্রী বলেন খতনাটা কেন আপনি ওখান থেকে করলেন? বাড়িতে এসে প্রস্তুতি নিয়ে তো করতে পারতেন। এবার ইব্রাহিম দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলে বিবি রে, আমার মাওলা আমার অর্ডার করছে অনেক জায়গা থেকে, আর আমি যদি গাড়ুটা করিয়া সময়টা লম্বা ভাবিয়া আমি যদি বাড়ির দিকে আসতে যাই, বাড়িতে আইসা খতনা করার ইরাদা করি, আর যদি আল্লাহ না করো আমার যদি পথের ভিতরে ইন্তেকাল হয়ে যায় আমি আমার মাওলার কাছে কি জবাব দিব? আমার মাওলা যদি বলিয়াই ফেলে রে ইব্রাহিম কেন দেরি করলি, আমি ইব্রাহিমের তো কোনো জবাব নাই। এই জন্য আমার মাওলার অর্ডারটা বাস্তবায়ন করার জন্য আমি ইব্রাহিম এক সেকেন্ড দেরি করি নাই। এর নাগর শরীর মুসলমান ও যুবক, আর কয়দিন পর বল তুই নামাজি হবি? তোর মতো যুবক এমন কোন দিন নাই যে কবরে যায় না রে বাবা। মনটারে কি বুঝাইতে পারো না রে যুবক? ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, মনটাকে কখনো বুঝাইতে পারেন না। আপনার বয়সে আমার কত মা বোনেরা কত কসমেটিক বাদ দিয়া কত রং বিরঙের কাপড় শোকেস ভর্তি রাখিয়া আমার কত বোনের আমার কত মায়েরা কবরে চলে গেল। এর যুবক তোমার মতো কত যুবকেরা কবরে চলে গেল, তোমার কি ভয় হয় না? এখনো তুমি দাড়ি কামাইয়া ঘুরো, এখনো তুমি নামাজ না পড়ে ঘুরো। আর এই অবস্থায় যদি তোমার আমার ইন্তেকাল হয়ে যায় আমি আর তুমি বলো আমার মাওলার কবরে গিয়া কি
জবাব দিব রে বাবা? এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় মনটা ছোট করে রাখতেন, আমল করেও নিজের বড় ভাবতেন না রে বাবা। কারণ সাহাবায়ে কেরাম পুঁজি করছেন, জান্নাতের সুসংবাদ পাইছেন, এরপরও আল্লাহর বান্দারা শুধু মৃত্যুর চিন্তায় কান্না করে। আর হাসরের ময়দানে কি জবাব দিব? এই চিন্তা করতে 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 সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে যাইতেন। ও নাগেশ্বরীর মুসলমান, বলেন বলেন, তাদের যদি এই পরিমাণ চিন্তা থাকতে পারে রে বাপজান, আমার আপনার কি পরিমাণ চিন্তা করা দরকার? এই কাজটা আমাদের সাইফুল ভাই, অ্যাডভোকেট শহীদ সাইফুল ভাই, সবার মাঝ থেকে তাকে বিদায় করা দেওয়া হয়ে গেল। গলাটা কাটিয়া তাকে জবাইয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। তার বাচ্চাগুলো, তার ফ্যামিলি গুলো কান্নার আওয়াজ। আল্লাহর বান্দা জানতেন না আজকে আমার জীবনের শেষ দিন, আমি আর বাড়িতে যাইতে পারবো না, আমার মার সাথে দেখা করতে পারবো না, আমার বাবার সাথে দেখা করতে পারবো না। এই জন্য তারা সত্যিকারের মুমিন যুবক, এইখানে বহু সালেম ভাই আছেন, এরা রাত্রিবেলা ঘুমায় না, আমার মাওলার জায়নামাজে বসিয়া ওই আল্লাহর বান্দাগুলো চোখের পানি ছাড়ে আর মাওলার দরবারে এনিয়ে বিনিয়ে কান্না করে বলে, মালিক আমি তো জাহান্নামের আসামি। ও আল্লাহ, গভীর রাত, এখানে আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, এই জায়নামাজে আমি একা। ও আল্লাহ, তুমি না রহমান? ওরে দুনিয়া কামাইয়ের জন্য কত গুনাহ করছি, ওরে আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার ভাই জানে না, আমার বন্ধুরা জানে না, কিন্তু আপনার কুদরতি চোখ তো ফাঁকি দিতে পারি নাই। যারা বুঝে মরণের পরে আর গুনাহ কামাইয়ের কোন সিস্টেম নাই, ওই বান্দাগুলো যায় নামাজ পড়িয়া আমার মাওলার কুদরতি পা ধরাইয়া ধরিয়া ওরে নিয়ে বিনিয়ে কান্না করে আর বলে, রে মালিক আমি তো জাহান্নামের আসামি। ও আল্লাহ, আমি মরণ কেমন বরণ করব? তুমি তো বলছো গুনাহগার হইয়া মরিস না, মুসলমান না হইয়া মরিস না, কারণ ওই কবর বড় ভয়ঙ্কর জায়গার যুবক। আমার নবী বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। তুমি তোমারে প্রশ্ন করো, আমি আমারে প্রশ্ন করি, আসলে আমি কি? দিলটাকে প্রশ্ন করলে দিল বলে শুধু গুনার গুনাহ। ওরে এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরটা তো 26 সুর গর্ত হয়ে যাবে। দুনিয়াতে তুমি আমি একটা মশার কামড় সহ্য করতে পারি না, আর ওই কবরের ভয়ঙ্কর আযাব, ওরে যুবক কেমনে সহ্য করবি? মরণের আযাব কেমনে সহ্য করবি? আজরাইলের কঠিন সূরত, যেই আজরাইলের পা থাকবে জমিনের যুবক, আর আজরাইলের মাথা থাকবে আসমানে, আজরাইলের পশমগুলো খেজুরের কাঁটার মতো হবে, আজরাইলের চোখ দিয়া নাক দিয়া আগুনের জলকানিগুলো বাইর হবে। ওই সূরাত নিয়ে যখন তোমার আমার সামনে আসবে, তখন তোমার বাকি উপায় হবে আমার বাকি
বাপদানেরা কাঁদো, ও যুবকেরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। কি হবে আমার ওই না মরলে, কি হবে ওই অন্ধকার কবরে। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা উপরে কাঞ্চা বাসে কারখানা, উপরে কাঞ্চা বাসে কারখানা। সবে কাটবে গুরু পারবে, হায় রে হায়। সাপে কাটবে গুরু মারবে, হায় রে হায়। কলিজা বিষের জালায়, কলিজা লিয়া যাবে বিষের জালা। কেমন জানি হবে রে যুবক, আর কয়দিন বাহাদুরি করবা, আর কয়দিন আলমুল আমার বিরুদ্ধে চলবা রে যুবক। আমার মাওলার কবরের আযাবের ভয় কি তোর ভিতরে নাই রে বাবা? এই মজমাই তাকাইয়া দেখ কত আল্লাহর আশিকেরা আমার মাওলার কবরের আযাবের কথা শুনিয়াই কাঁদিয়া ফেলতেছে, দুই চোখের পানি জোর জোর করে পড়তেছে। আর যুবক তোর চোখে পানি নাই, আমার চোখে পানি নাই। আমরা গুনাহ করে 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 নফসটারে মোটা বানায়া ফেলছি। যারা আমার আল্লাহর আশিক, ওরা জাহান্নামের কথা শুনতেই পারে না। দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, দিলের ভিতরে ঝালঝালা পয়দা হয়ে যায়। এই জন্য যুবক আজকের ময়দানে তওবা কর, আর গুনাহ করবি না রে তোরা আমার যুবক, আর অন্যায় করবি না, নামাজ কাজা দিবি না, আর আমার নবীর সুন্নতি দাড়িতে ফুল লাগাইবি না রে যুবক। ওই মসজিদের খাটিয়াটা কবে জানি তোমার আমার দরজায় চলে আসে রে যুবক। আজকের ময়দানে তওবা কর, আর নামাজ ছাড়বি না, উলামায়ে কেরামের সাথে থাকবি, জাকিরিনদের সাথে থাকবি। যেই দরবারে গেলে, যেই আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে আমার মাওলাকে স্মরণ হয়। ইযা উযকিরাল্লাহ, যাদের দিকে তাকাইলে আমার মাওলার কথা স্মরণ হয়, ওই সরমনের ময়দানে ফজলুল করিম, ওই সরমনের পীর সেই হুজুর, যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, দিলে পানি আসে, চোখে পানি আসে, দিল নরম হয়। এদের সহবতে যাবি, উলামায়ে কেরামের সাথে চলবি। আজকের থেকে তওবা কর। কারা কারা পারবা দুটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আমরা আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি। আয় আল্লাহ, আপনার দয়া
সামনে আমরা কেউ বার ভাবো না। তওবার নিয়েতে হাত উঠাইলাম রে আল্লাহ, আর নামাজ কাজা দেব না, আল্লাহর হারাম ভাবে চলবো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বেপরদাগিরি করবেন না, পাঁচ বেলার নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, তওবা করেন। আল্লাহ আমাদের তওবা করে, তওবাতুন নসুহা করে প্রত্যেকেরই কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে যুবকেরা, তরুণ সমাজেরা, আপনাদের এই যে মাহফিলের আয়োজনে কুপনের মাধ্যমে যুবকেরা প্রায় 40,000 টাকা দিচ্ছে। আপনারা খুশি না বেজান? কত যুবকেরা কত জায়গা, গানের প্যান্ডেল, যাত্রার প্যান্ডেল, যাত্রা মাত্রা, কত দুনিয়ার অহেতুক অসামাজিক কার্যকলাপের আয়োজন করে। কিন্তু আপনার এলাকার যুবকেরা যে আয়োজনটা করছে, আপনারা খুশি না বেজান? খুশি না?